খালেদা জিয়া বেঁচে নেই, তারেক রহমানের অপেক্ষায় তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়া দুদিন আগেই দেখেন বেগম খালেদা জিয়ার একটি হাত কিভাবে বাঁকা হয়ে গিয়েছে, অন্য একটি হাত ওঠানোর মতো শক্তি তার ছিল না। এই হাতটা ওনার না, এই হাতটা বাংলাদেশ মারা গেছেন। কথা ছিল 48 থেকে 24 ঘন্টার মধ্যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন, তবে দুদিন কেটে গেল, তারেক রহমান আসেননি। আজকের নিউজ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সকলে লাইক শেয়ার দিতে ভুলবেন না। বড় সর্বনাশ হয়ে গেল জিয়া পরিবারের। একেবারে শেষের শুরুটা দেখে ফেলল বিএনপি। হাসিনা পরিবারের পতন যেভাবে হয়েছে, ঠিক সেই ফর্মুলার পথ ধরেই এবার ধ্বংসের পথে বিএনপি এবং জিয়া পরিবার। দীর্ঘ 17 বছর ধরে দেশের বাহিরে থেকে দলের ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমান ফিরতে পারছেন না দেশে, আর চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, চিকিৎসা নিতে যেতে হচ্ছে বিদেশ। তাহলে কি দাঁড়ালো? এই মুহূর্তে জিয়া পরিবারের কেউই বিএনপির রাজনীতিতে সক্রিয় নেই। সামনে অপেক্ষিত একটা সুষ্ঠু নির্বাচন, আর এই মুহূর্তে দলের এমন টানাপোড়েন কিসের ইঙ্গিত দিচ্ছে সেটা স্পষ্ট। চলুন আর একটু গভীরে যাওয়া যাক। জিয়া পরিবার এবং বিএনপির শেষের শুরুটা আর একটু খুঁটিয়ে দেখা যাক। লাইক দিয়ে থাকুন শেষ পর্যন্ত। এক রহমানের দেশে ফেরা নিয়ে যা জল্পনা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তা যেন পুরোপুরি থমকে গেল। 6 ডিসেম্বরেও তারেক রহমান আসছেন না, এটা মোটামুটি পরিষ্কার। তার পরিবর্তে এলেন স্ত্রী জুবাইদা রহমান। তিনি অতি অসুস্থ, খালেদা জিয়াকে নিয়ে আবারও লন্ডনে ফিরে যাবেন। প্রায় 17 বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে, এখন গুরুতর অসুস্থ অবস্থায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও চলে যাচ্ছেন লন্ডনে। নির্বাচনের মাত্র 2 মাস আগে এই পরিস্থিতি কেবলই কাকতালীয়, নাকি বিএনপির শেষের শুরুটা দেখে ফেলেছে বাংলাদেশ? এমন প্রশ্নই ঘুরছে আশেপাশে। এই অনুপস্থিতি দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নানা আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। একসময় শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে যে -2 ফর্মুলার কথা শোনা যেত, তা কি এখন জিয়া পরিবারের অনুপস্থিতিতে -4 ফর্মুলার দিকেই ইঙ্গিত করছে? আওয়ামী লীগ ঘটনার কিছু বিশ্লেষক এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ইতিপূর্বে এমন সম্ভাবনার কথাই বলেছেন। তবে কি সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে? জিয়া পরিবারের সদস্যরা দেশে না থাকলে কঠিন সময়ে বিএনপির ভবিষ্যৎ কি হবে? দলটি কি তবে পরিবারের হাতছাড়া হওয়ার পথে? কেন এলেন না তারেক রহমান? 4 ফর্মুলার বাস্তবায়ন, আর এ কারণেই কি জুবাইদা রহমান বাংলাদেশে? তারেক রহমান প্রায় 17 বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এই দীর্ঘ অনুপস্থিতি বিএনপির সাংগঠনিক কাঠামোর উপর যেমন প্রভাব ফেলছে, তেমনই দলের তৃণমূল কর্মীদের মনোবলেও চির ধরিয়েছে। এখন আবার খালেদা জিয়াও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরবেন সে বিষয়ে কেউ নিশ্চিত নয়। সামনে জাতীয় নির্বাচন, হাতে আছে মাত্র 2 মাস। এমন পরিস্থিতিতে খালেদা জিয়া সুস্থ হয়ে নির্বাচনে অংশ নেবে সেই আশাবোধ হয় স্বয়ং তারেক রহমানও করছেন না। এমত অবস্থায় দেশের রাজনীতিতে জিয়া পরিবারের অনুপস্থিতি একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক পরিবারের কেউই দেশে নেই, যেমন হয়েছে শেখ হাসিনা পরিবারের বেলায়। এখন ঠিক একই চিত্র দেখা যাচ্ছে বিএনপির ক্ষেত্রে। প্রশ্ন উঠেছে, তবে কি -4 ফর্মুলার বাস্তবায়ন হয়েই গেল, নাকি সেটা ঠেকাতে জুবাইদা রহমান বাংলাদেশে চলে এসেছেন? এসএসএফ নিরাপত্তা এবং তারেক রহমানের ফেরা না ফেরা। বৃহস্পতিবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন, খালেদা জিয়া বাদে আর কেউ এসএসএফ এর নিরাপত্তা পাবেন না, অর্থাৎ তারেক রহমান দেশে ফিরলেও এই বিশেষ সুবিধা তিনি পাবেন না। বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে সরকার মূলত তারেক রহমানের দেশে ফেরা যে সহজ হবে না সেই বার্তা দিয়েছে। এতদিন সরকার নানাভাবে বলছিল তারেক রহমান দেশে ফিরতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে, কিন্তু বৃহস্পতিবার রেজওয়ানা হাসানের এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলে এমন ধারণা তৈরি হয়েছে যে তারেক রহমানকে বাংলাদেশে আসলে না ফেরার কথা বলা হচ্ছে। এর ফলে বিএনপিকে এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, যেখানে দলের সবচেয়ে প্রভাবশালী নেতা এবং ভবিষ্যৎ কাণ্ডারি নির্বাচনের সময় হয়তো থাকবেন দেশের বাইরে, এমনকি নির্বাচনে অংশই নিতে পারবেন না, কারণ তিনি ভোটার হননি। যদিও ঠিক সময়ে নির্বাচনটা হবে কিনা সে সংশয় কাটেনি, বরং বেড়েছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। নির্বাচন পিছানোর বার্তা এবং জোটের চাপ। এই পরিস্থিতিতে এনসিপি এবং জামায়াতের